সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর সাময়িকভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ থাকার পর আজ অস্থায়ী পাস দেয়া শুরু হবার কথা। তবে নিরাপত্তা নিশ্চিতে এখনও কড়াকড়ি আছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আসিফ ইকবাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, সাংবাদিকদের অস্থায়ী পাস দেয়া শুরু হয়েছে কিনা, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানাবেন। যেমনটি বলছিলেন, সচিবালয়ে আসলে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু সব ধরনের যে প্রবেশ অধিকার সেটি কিন্তু একটু নিয়ন্ত্রণ করা হচ্ছিল। যেমন সচিবালয়ের যারা স্থায়ী কার্ডধারী তারা বাদে কিন্তু সব যারা অন্যান্য কার্ডধারী ছিলেন তাদের কিন্তু প্রবেশ অধিকারের একটা দেখছিলাম আমরা। বিশেষ করে যে অ্যাক্রেডিটেশন কার্ডধারী যে সাংবাদিকরা তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন না। তো এই অগ্নিকাণ্ডের ঘটনার পর কালকে তথ্য উপদেষ্টা এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু জানানো হয়েছে যে আজ থেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে সচিবালয়ে ঢুকতে পারবেন এবং সেই জন্য তাদের কিন্তু অস্থায়ী পাস সংগ্রহ দেওয়া হবে এবং সেই পাস দিয়েই কিন্তু আসলে তারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা সচিবালয়ে সকাল থেকেই আছি সচিবালয়ের সামনে, কিন্তু এখনো আসলে পাস দিয়ে যে সংবাদকর্মীদের ভিতরে প্রবেশ করানোর যে কথাটি সেটি কিন্তু আমরা এখনো দেখতে শুরু হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কিন্তু এখনো সাংবাদিকরা সচিবালয়ের বাইরেই অবস্থান করছে এবং তারা সংবাদ সংগ্রহ করতে আসলে ভিতরে প্রবেশ করতে পারছে না। আর আরেকটি কথা জানিয়ে রাখি যে এই অগ্নিকাণ্ড ঘটনা তদন্তে কিন্তু দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রথমে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, পরবর্তীতে সেটি বাদ দিয়ে কিন্তু 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যাদেরকে কিন্তু 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তো তাদের এই আজকে কিন্তু এই যে 30 তারিখ, আজকে কিন্তু তাদের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। তো সেই তদন্ত প্রতিবেদনটি কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন এবং তার কিছুদিন পরেই কিন্তু তারা চূড়ান্ত প্রতিবেদনটি জমা দিবে। এই প্রাথমিক তদন্ত প্রতিবেদন থেকে হয়তো অগ্নিকাণ্ডের যে ঘটনাটি তার হয়তো একটি প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটলো বা কিভাবে এটার সূত্রপাত। আর এখন পর্যন্ত আমরা তদন্ত কমিটির কাউকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেখিনি, কারণ তদন্ত আমরা বেশ কয়েকদিন ধরেই যেটি দেখছিলাম আমরা অগ্নিকাণ্ডের পর থেকেই যে তারা প্রত্যেক দিনই সচিবালয়ে ভিতরে প্রবেশ করছিলেন এবং আলামত থেকে শুরু করে সব ধরনের তদন্তের কাজ কিন্তু তারা করছিলেন। এখন পর্যন্ত তাদের কাউকে আমরা ঢুকতে দেখিনি। যেহেতু আজকে কর্মদিবস, আমরা দেখছি যে সচিবালয়ের অন্যান্য যে কর্মকর্তারা আছে তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করছেন এবং সচিবালয়ে একের পর এক গাড়ি থামছে এবং সেই গাড়িগুলো থেকে কিন্তু তারা আসলে সচিবালয়ের মধ্যে প্রবেশ করছেন তাদের দৈনন্দিন কাজের জন্য। আর যে অস্থায়ী পাস বা এই সাংবাদিকদের যে প্রবেশের যে ব্যাপারটি সেটি আসলে এখনো শুরু হয়নি। শুরু হলে সেটি আপনার মাধ্যমে আসলে দর্শকদের আমরা জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।